হ্যালো, আসসালামু আলাইকুম। রুমা ডেলি ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে আমি রান্না করব সিলেটের সেই বিখ্যাত খাবার টেঙ্গা। তো তার জন্য আমি টমেটো কুচি করে নিয়েছি। টমেটোটা বেশি টক না, তার জন্য কয়েকটা বড়ই নিয়েছি। বড়ইটা আমার ফ্রিজেই রাখা ছিল। তা চলুন আমরা টেঙ্গা রান্না করি। তো টেঙ্গা রান্নার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ আর রসুন। টেঙ্গায় নাকি তেল কম দিতে হয় আর ঝাল ছাড়া রান্না করতে হয়। তো আমি এখানে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব পানি। তো এখানে জিরে বাটা বা মরিচ কিছুই দেওয়া যাবে না, দিতে হবে শুধু লবণ আর হলুদ। টেঙ্গাতে মরিচ দিতে হয় না আর জিরা বাটা দিতে হয় না। তো আমি লবণ আর হলুদ ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এখানে রেখেছিলাম টমেটো কুচি। তো টমেটো কুচিটা দিয়ে দেব। এই সাথে দিয়ে দেব মাছ। এখানে একটা মাছের মাথা, রিটা মাছের মাথা কুচিয়ে রাখা, আর আমার 2 মেয়ের জন্য 4 পিস মাছ দেওয়া। তো এটা আমি দিয়ে দেব, ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তো একটু পানিও দিয়েছি, নেড়ে চেড়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে দেব, যাতে করে টমেটোটা সিদ্ধ হয়ে যায়, মাছটাও ভালোভাবে কষিয়ে নেওয়া হয়। তো ঢাকা দিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য। তো মাছ কষানো হয়ে গেছে, ঝোলের পানি দিয়ে দিলাম। টমেটোটা আগে দিয়ে সুন্দরভাবে গলিয়ে মিশিয়ে নিয়েছি। তো টমেটো খুব বেশি টক না, আর এই টেঙ্গায় একটু বেশি টক টক খেতে হয়, তাই তার জন্য এই টক বড়ই দিয়ে দেব। টেঙ্গা রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। টেঙ্গা রান্না হয়ে গেছে, নামিয়েও নিয়েছি। দেখুন কেমন একটা কালার আসছে। তো সিলেটের মানুষ এই টেঙ্গাটা বেশি খায়, তো আজকে আমি রান্না করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।